আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামে রিজভিয়াতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে হাজরিন, গত কয়েক জুমা আমরা সূরা আলাকের তাফসীরের উপর কিছু আলোচনা শুনলাম এবং গত জুমাতে প্রথম যে আয়াত, সেই আয়াতের উপরে কিছু আলোচনা আমরা শুনেছিলাম যে ইলম অর্জন করা কত বড় নিয়ামত, আর এই ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের দ্বারা সাজদা করিয়েছিলেন। জ্ঞানই হচ্ছে সব কিছুই। জ্ঞান যদি না থাকে, ইলম যদি না থাকে, তবে মানুষ অন্ধকারে থাকবে। যাই হোক প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল মাজিদে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আল্লাহর নামে শুরু করা বিসমি রব্বিক, এর জন্য যখনই কুরআনুল কারীম পাঠ করা হয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আর এটা মনে রাখবেন, কুরআনুল কারীম পাঠ করতে গেলে সবসময় বিসমিল্লাহ পড়তে হবে এমনটি না। যখনই কোনো সূরাগুলো শুরু করব, তো সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। শুধুমাত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে যেই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যাবে না, সেটা হচ্ছে সূরা তাওবা। এই সূরা তাওবাতে কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। প্রত্যেকটি সূরার শুরুতে আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নয়। কেন? কারণ হচ্ছে এই সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের কথা রয়েছে। তো যেখানে আযাবের কথা, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমান এবং রহিম নামের সিফাতকে আনা হয়নি। তাই সূরা তাওবা ব্যতীত যে কোনো সূরা বান্দা যখন তেলাওয়াত করা শুরু করবে তখন তাকে উচিত সে যেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবে। এখন সূরা যদি শুরু না করে, সূরার মাঝখান থেকে কেউ যদি তেলাওয়াত করলো, যেমন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা সূরার শুরু না, সূরার মাঝখান থেকে, তবে বিসমিল্লাহ না পড়লে হবে। এমনকি না যে বিসমিল্লাহ পড়ে নিলে গুনাহ হয়ে যাবে, না, বিসমিল্লাহ না পড়লেও চলবে, কিন্তু সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, এটা সুন্নাত। নামাজের মধ্যে ওই সেম নিয়ম। যখন বান্দা তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে, তখন শুরুতে আউযু বিল্লাহ পড়তে হয়, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পড়তে হবে। যেহেতু সূরা ফাতিহা একটা মুকাম্মাল সূরা, তাই শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। সূরা ফাতিহা শেষ করার পরে যদি কোনো নতুন সূরা নামাজে আমরা শুরু করি, যেমন আলম তারা কাইফা বা কুল আউযু বিরাব্বিল ফালাক শুরু করতে চাই, তবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিতে হবে। আর যদি সূরার মাঝখান থেকে তেলাওয়াত করি, যেমন ফাযকুরুনি আযকুরকুম বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এইভাবে যদি সূরার মাঝখান থেকে তেলাওয়াত করি তবে বিসমিল্লাহ পড়তে হবে না। এই হলো তরিকা, হচ্ছে নিয়ম। আর যখনই
কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করব, মনে রাখবেন আউযু বিল্লাহ পড়তে হবে, আউযু বিল্লাহ পড়তে হবে। কেননা যখনই আমরা কুরআনুল কারীম আরম্ভ করব, শুরু করি, তো শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নিতে হবে, যেন শয়তান আমাদেরকে পথভ্রষ্ট না করে, আমাদের মনকে অন্যদিকে না নিয়ে যায়। তাই তেলাওয়াত শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আর যদি আউযু বিল্লাহ পড়ার পরে যদি সূরা শুরু হয় তখন বিসমিল্লাহ, আর যদি সূরা শুরু না হয় তো ডাইরেক্ট আয়াত আমরা তেলাওয়াত করে নিতে পারি। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্রষ্টা, তিনি হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন খালিক, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। বান্দাকে, মানুষকে, জিনকে, ফেরেশতাকে, নদী, নালা, পাহাড়, পর্বত সব কিছুই সৃষ্টি করেছেন কে? বলুন না জোরে, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করে দিলেন, সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক দ্বারা। কি দ্বারা? আলাক। আলাক কি? আলাক হচ্ছে জমাট রক্ত, জমিয়ে যাওয়া রক্ত। তো বান্দাদের হাকিকত কি আছে? আমরা জমাট রক্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওই দিকে ইঙ্গিত করে দিচ্ছেন যে হে বান্দারা, তোমরা যতই ঊর্ধ্বে চলে যাও না কেন, তোমার মাকাম যত উঁচু হয়ে যাক না কেন, তোমার অস্তিত্ব ভুলে যেও না, যে আমি তোমাদেরকে কি জিনিস দ্বারা সৃষ্টি করেছি। আলাক দ্বারা বানিয়েছি, জমাট রক্ত দ্বারা বানিয়েছি। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কে করতে পারে? যে মায়ের গর্ভতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমাট রক্তগুলো দিয়ে হাড়, মাংস, চামড়া, চেহারা সব কিছুই সৃষ্টি করে দিলেন। আর শুধু জমাট রক্ত না, প্যারে হাজরিন, প্রথমত ওই জমাট রক্ত ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। কিভাবে হয় সেটা কুরআনুল কারীমের অন্যান্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করলেন। যাই হোক, এখন ওই দিকে আমি যাচ্ছি না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার অস্তিত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন যে আজ তুমি দুনিয়াতে এসেছো, তুমি ভুলে গিয়েছো যে তুমি কিছুই ছিলে না, আমরা কিছুই ছিলাম না। আমরা ছিলাম কি? বাস এক ফোঁটা পানি, তারপরে সেই জায়গা থেকে জমাট একটি রক্ত, আর সেই জমাট রক্ত থেকে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে খালিক তোমাদেরকে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন, তাকে ভুলে যেও না, তার ইবাদত করো, তার বন্দেগী করো। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার রব মেহেরবান আছেন। কি আছেন? মেহেরবান। পড়ো তোমার রব মেহেরবান আছেন, দয়ালু আছেন। আর প্যারে হাজরিন, এই আয়াতটি কখন বলা হলো? যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ো তোমার রব কি আছেন? দয়ালু আছেন, মেহেরবান আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহেরবান, এমন দয়াময়, তিনি মায়ের গর্ভতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, বাচ্চা যখন মায়ের গর্ভতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাচ্চার খাওয়া দাওয়ার কেমন ব্যবস্থা করে দিলেন যে মায়ের শরীরের সঙ্গে একটি নারী ওই শিশু বাচ্চার নাভির সঙ্গে জড়িত থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন
ওই মায়ের রক্ত, মা যে পুষ্টিগুলো খায়, ওই সমস্ত পুষ্টিগুলো ওই নাভির মাধ্যমে ওই শিশু বাচ্চার শরীরে পৌঁছে যায়। প্যারে হাজরিন, দুনিয়াতে এসে আমরা তো আর নাভি থেকে খাই না, নাভি দিয়ে খাই নাকি? কি দিয়ে খাই আমরা? মুখ দিয়ে খায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মায়ের গর্ভতে রেহামের মধ্যে মুখ দিয়ে খাবার ব্যবস্থা করে দিতেন, মায়ের গর্ভতে ছিলাম, কেউ দেখতেও না। কিন্তু না, যেহেতু বান্দা মায়ের গর্ভতে যখন থাকে তখন কি খায়? ওই মায়ের রক্তগুলো যেগুলো হয়, ওই রক্তগুলোর মধ্য থেকে শরীরের ভিতর থেকে ওই বাচ্চার শরীরে চলে যায়। আর রক্ত শরীরের ভিতরে যখন আছে তখন পাক, আর শরীর থেকে বেরিয়ে চলে আসলে নাপাক। এবং ঘৃণিত একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু যে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ এমন দয়ালু, এমন মেহেরবান যে বান্দাদেরকে হেফাজত করলেন যে হে আমার বান্দারা, যখন তুমি দুনিয়াতে আসবে তুমি এই মুখ থেকে আমার নাম নিবে, তুমি এই জবান থেকে আমার জিকির করবে, তুমি এই জবান থেকে আমার কুরআনুল কারীমকে তেলাওয়াত করবে, তুমি এই জবান থেকে আমার নবীর নাম নিবে, তুমি এই জবান থেকে তাসবিহ তাহলিল করবে। তাই আমি আল্লাহ মায়ের গর্ভতে তোমার এই মুখটাকে পাক এবং পবিত্র রেখেছি। মুখ থেকে খাবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভতে করেননি, নাভির মাধ্যমে করে দিলেন, যেন বান্দার মুখ যেন পাক থাকে। আর প্যারে হাজরিন, আর যখন আমরা দুনিয়াতে চলে এসেছি, এই পৃথিবীতে যখন আমরা চলে আসলাম, তখন আমরা এই নিজের মুখকে একেবারে নাপাক করে দিলাম। বাপ বলেंगे कि नापाक कैसे किए, थोड़ी गंदगी खा रहे हैं। প্যারে হাজরিন, শুধু ময়লা আবর্জনা খেলে মুখ নাপাক হয় এমনটি না। আপনি নিজ জবান থেকে কাউকে গালি দিলেও এটাই মুখ নাপাক। কেউ বলবে না তো আমি কাউকে গালি দেই না, গালি হাকিকতে কি? যেহেতু গালির কথাটা উঠেছে, এই গালি কাকে বলা হয়, শরীয়ত অনুযায়ী গালি কাকে বলে? আমরা জানি কাউকে কারো মায়ের নামে বললে তখন গালি হয়, বাবার নামে বললে গালি হয়, কিন্তু হাকিকত ওটা তো গালি আছেই। কিন্তু গালি যে আছে তারিফ, এর সংজ্ঞা কি? গালি ওই সমস্ত বাক্যগুলো যা কোনো ব্যক্তির সম্মানকে হীন করে, অথবা তার সামনে এই কথাটি বললে ওই ব্যক্তি লজ্জিত হবে, এই সমস্ত বাক্যগুলো হচ্ছে গালি। যেমন একজন জ্ঞানী ব্যক্তি আছেন, তাকে মূর্খ বলে দেওয়া, এটা হচ্ছে গালি। একজন সম্মানিত ব্যক্তি আছেন, তার সম্মান না করা, এটা হচ্ছে গালি। তেমনি ভাবে প্রত্যেকটি ওই বস্তু, ওই শব্দগুলো যা তার সম্মানকে হীন করে, সেটা হচ্ছে ওই শব্দগুলো হচ্ছে গালি। তো বান্দা যখন গালি দেয় তখন তার কি জবান পাক থাকবে? পাক থাকবে না। আর জবান যদি পাক না হয়, জিহ্বা যদি পাক না হয়, তো ওই জবান থেকে আপনি যতই কোরআন তেলাওয়াত করুন না কেন, হলকের নিচে আসবে না। আজ রাত ব্যাপী ওয়াজ ও মাহফিল হয়, জুমাতে ঘন্টা ঘন্টা বক্তব্য হয়ে যায়। শুধু জামি রিজভিয়া মসজিদে হচ্ছে এমনটি না, পুরা গোটা সৈয়দপুরে যত মসজিদগুলো রয়েছে প্রত্যেকটি মসজিদে ওয়াজ ও নসিহত হচ্ছে। কিন্তু এর পরেও আসর হচ্ছে না কেন? কেননা আমরা কোনো না কোনো সূরাতে নিজের জবানকে পবিত্র রাখতে পারছি না। শুধু গালি না, আমাদের পেটের ভিতরে যদি হারাম দানা যদি থাকে, হারাম খাবার থাকে, তবু আমাদের জবান পাক হবে না, আমাদের জিহ্বায় সেই তাসির, সেই আসর পড়বে না। নতুবা আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের কথাগুলো হতো অল্প, একটি কথার ভিতরে মানুষের অন্তরটি এমন নরম হয়ে যেত যে তারা সঙ্গে সঙ্গে তওবা করে নিতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা চলে আসতেন। কিন্তু আজ সব দিক থেকেই আমরা দূরে সরে চলে যাচ্ছি। যাই হোক প্যারে হাজরিন, তো আমাদের এই জবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখকে মায়ের গর্ভতে পাক এবং পবিত্র রেখেছেন, সেই মুখকে যেন আমরা নাপাক না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার রব দয়ালু আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, এটা হচ্ছে
4 নম্বর আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। গত জুমাতে আমি বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর ব্যাখ্যাতে যে পড়া মানে শুধু পড়া না, পড়া মানে পড়া এবং লেখা উভয়টি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন, জ্ঞান দান করেছেন। প্যারে হাজির, কলম এমন একটি বিষয় যে কলমের সামনে কিছু হয় না। হিন্দিতে একটি মুহাবরা আছে, লিখতন কা আগে বক্তন নেই চলতা। কথাটা বুঝতে পেরেছেন? লেখার আগে কথা চলে না। কলম যদি একবার উঠে গিয়েছে, লিখে দিয়েছে, আপনি যতই কথা বলুন না কেন, কিন্তু লিখিতভাবে প্রমাণ আছে। কিন্তু এই কলম এমন একটি জিনিস যে কলম যদি না থাকতো তবে আজ আমরা কেউ জ্ঞানী থাকতে পারতাম না। কেননা এই কলমের মাধ্যমেই, আপনি বলবেন হুজুর কলম কি আছে, বই আছে তখন না, কিন্তু কলম যদি না থাকতো এই কিতাবগুলো লিখতো কিভাবে? কলম যদি না থাকতো কোরআনুল কারীম, ফুরকানুল মাজিদ আজ আমাদের মাঝে লিখিতভাবে আসতো কি করে? কলম যদি না থাকতো হাদিসের ইবারতগুলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বলেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এইভাবে করে ইমাম নাসাই, তিনারা এই কলম যদি না থাকতো কিভাবে জ্ঞানগুলো লিখতেন? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কলম দ্বারা আমি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি। এর ব্যাখ্যাগুলো আবার অনেক রয়েছে, যাই হোক আমি বেশি ব্যাখ্যাতে না, সামান্য কয়েকটি কথা বলে সামনের দিকে অগ্রসর হব। তো কলম, আর এই কলমের ব্যাপারে হাদিসে পাকে এটাও এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করেছেন? কলমকে। আরেকটি হাদিসে পাকে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লৌহে মাহফুজকে সৃষ্টি করেছেন। এরপরে ওই লৌহে মাহফুজের মধ্যে কলমকে আদেশ করা হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা লেখার আছে সব লিখে দাও। আর একটি হাদিসে এটা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? পানি। আর একটি হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই সৃষ্টি করার আগেই আমার নূরকে সৃষ্টি করেছেন। এটা হলো 4 ধরনের হাদিস। একটি হাদিসে এসেছে কলম, একটি হাদিসে পাকে এসেছে লৌহে মাহফুজ, একটিতে এসেছে পানি, আর একটিতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এটা হচ্ছে প্রথম সৃষ্টি। এখন পরস্পরে ঝগড়া করার কোনো বিষয় না। যদি একটি স্কুলের মধ্যে 10টি ক্লাস থাকে, 10টি শ্রেণী, 1 2 3 4 এভাবে ম্যাট্রিক পর্যন্ত, তবে কেউ যদি বলে আমি আল ফারুক স্কুল থেকে প্রথম নাম্বার হয়েছি, দ্বিতীয় ছেলে সে কি বলতে পারবে না আমি হয়েছি? সে নিজের ক্লাসে 1 নাম্বার হয়েছে, আর এই ব্যক্তি নিজের ক্লাসে 1 নাম্বারে এসেছে। তো তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির জগতে আসমানের উপরে প্রথমে যা কিছু সৃষ্টি করার ছিল, তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে সৃষ্টি করলেন। যেহেতু তাখতি যদি থাকবে না, লিখবে কি করে? এখন তাখতি সৃষ্টি করার জন্য, ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই সৃষ্টিটি করেছেন সেটা ছিল কলম। এবং যখন এই পৃথিবী, এই দুনিয়া বানানোর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানানোর আগেই সর্বপ্রথম যেই সৃষ্টিটি করেছেন, প্রথম সৃষ্টি হচ্ছে পানি। এবং এই সব কিছুই সৃষ্টি করার আগেই লৌহে মাহফুজ, পানি এবং এই পৃথিবীগুলো সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আপনার আমার নবীর নূর, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এই তাদবিক যদি করা হয় তবে হাদিসের পরস্পরে কোনোদিন সংঘর্ষ হবে না। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন এবং ওই নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। যাই হোক প্যারে হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আল্লামা বিল কলম, আমি কলম দ্বারা তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তারপরে
আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আয়াত, যে পাঁচটি প্রথম আয়াত সর্বপ্রথম কোরআনুল কারীমের অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, তার ওই পঞ্চম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি ইনসানকে, মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। আমি মানুষকে ওই সমস্ত জিনিসগুলো শিক্ষা দিলাম, যেই বস্তুগুলো, যেই জিনিসগুলো সে জানতো না। এখন প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানের কথা এই আখেরি পঞ্চম আয়াতের মধ্যেও ইরশাদ করে দিলেন, মানুষ যাহা জানতো না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিলেন। এখন আমরা তো আছি, আমরা অনেক কিছু জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যা জানতো না তাকে শিক্ষা দিয়ে দিলাম, তো আমরা তো জ্ঞানী হওয়া উচিত, ঠিক কিনা? তো এই ইনসান দ্বারা কোন ইনসানকে উদ্দেশ্য করা হয়েছে? এই আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিক্ষা দিয়ে দিলাম, জানিয়ে দিলাম মানুষকে যা সে জানতো না। তো বান্দা তো কিছুই আমরা জানি না, কেউ মূর্খ থাকতো না যদি এখানে কেউ যদি এই আয়াতের ব্যাখ্যা এটা নেই যে এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলেছেন, তবে প্যারে হাজরিন, তো এই পৃথিবীর মধ্যে কেউ জাহিল থাকতো না, থাকতো নাকি? আল্লাহ সবাইকে শিক্ষা দিলেন, কেউ কোরআন থেকে দূরে থাকতো না, কেউ হাদিস থেকে দূরে থাকতো না। কেননা আল্লাহ বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আমি মানুষদেরকে শিক্ষা দিয়ে দিয়েছি যা যা সে জানতো না, সব শিক্ষা দিয়ে দিলাম। তো বোঝা যায় এই জায়গায় আল ইনসান দ্বারা সমস্ত জাহানের মানুষ নয়। এই আলিফ লাম যে ইনসানের শুরুতে রয়েছে, মনে রাখবেন আরবি গ্রামারের ভিতরে আলিফ এবং লাম যে আছে, অনেক কয়েকটি প্রকারের আলিফ লাম হয়ে থাকে। একটি হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম আহদি, আলিফ লাম আহদি খারিজি, তারপরে আলিফ লাম ইসমে মৌসুলা, এভাবে আলিফ লাম অনেক প্রকারের হয়ে থাকে। তো এই জায়গায় যে আলিফ লাম এসেছে, আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ নির্দিষ্ট আলিফ লাম মারিফা এখানে নেওয়া এসেছে। ইস্তিগরাকি যদি হতো তার মানে হতো সমস্ত জাহানের মানুষ, যেমন খালাকাল ইনসান, এই জায়গায় যদি মানুষকে যদি নেওয়া হয় সমস্ত জাহানের, তো আলিফ লাম ইস্তিগরাকি উদ্দেশ্য নিতে হবে, অর্থাৎ সমস্ত জাহানের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এটা বাস্তব কথা। কিন্তু এই জায়গায় আল্লামাল ইনসানের মধ্যে যদি আলিফ লাম ইস্তিগরাকি যদি উদ্দেশ্য করা হয়, অর্থাৎ সমস্ত মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন যা সে জানতো না, তবে একটি সন্দেহ চলে আসবে এটাই যে যদি আল্লাহ সবাইকে জ্ঞানে দান করে দিলেন, তো আজ দুনিয়ার ভিতরে অনেক ব্যক্তি এমন আছে যে কোরআন পড়তে জানে না, অনেক ব্যক্তি আছে যে হাদিস জানে না, অনেক ব্যক্তি আছে সে ইসলামের কথা জানে না, সে তো অজ্ঞানী আছে। এটা কিভাবে সম্ভব? তবে বোঝা যাবে এই জায়গায় আলিফ লাম ইস্তিগরাকি না, আলিফ লাম মারিফা আনা হয়েছে। আলিফ লাম মারিফা মানে খাস একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, খাস একজন মানবকে বোঝানো হয়েছে। আর একজন মানব সে কে হবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে, তার ব্যতীত আর কে হবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ব্যতীত আর কে হবে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাহা জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শিক্ষা দিলেন। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। দুনিয়ার কোন মানব, দুনিয়ার কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দান করেননি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিন নবীর একটি উপাধি রেখে দিয়ে উম্মি। উম্মি, উম্মির একটি সাধারণ অর্থ হয় আনপড়, বা আমরা যদি আমাদের কথা বলি মূর্খ, যে পড়ে না। কিন্তু প্যারে হাজরিন, এই জায়গায় উম্মির অর্থ আনপড় না। উম্মি এর অর্থ হচ্ছে যিনি দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা নেননি, যার পৃথিবীর মধ্যে কোনো উস্তাদ নেই। বলুন না সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে কারো শাগির্দিগি ইখতিয়ার করে নিতেন, কারো ছাত্র হয়ে যেতেন, তবে তিনি তাকে কিভাবে ইসলামের দাওয়াত দিতেন, তিনাকে কিভাবে বলতেন? তিনি বলতেন, তুমি আমার থেকে বেশি জানো, আমি তো তোমার উস্তাদ আছি। কেননা উস্তাদের মাকাম অনেক উঁচু, অনেক বুলন্দ।
প্যারে হাজরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মানুষ থেকে বেনিয়াজ করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ আপনার শিক্ষক হতে পারে না, আপনাকে শিক্ষার যদি প্রয়োজন হয় আমি আল্লাহ আপনাকে শিক্ষা দান করে দিব। যেমন সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত আলোচনা করলেন, আর রহমান, রহমান যিনি আল্লামাল কুরআন, তিনি কুরআন শিক্ষা দান করলেন, খালাকাল ইনসান, এই জায়গায় আল ইনসান দ্বারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, ওই আল ইনসান। আর সূরা আলাকের মধ্যে আল ইনসান একই রয়েছে, আর সূরা মাইদার মধ্যে, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, কে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছুই শিক্ষা দান করে দিলাম। তো এই কয়েকটি আয়াত থেকে প্রমাণ হয়ে যায় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই শিক্ষা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে শিক্ষা দান করলাম যা সে জানতো না, সব বিষয়গুলো সব বস্তুগুলো আমি শিক্ষা দিয়েছি। এর থেকে উদ্দেশ্য রয়েছে কে? সমস্ত জাহানের মানুষ না, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন নবী। আর এই জায়গায় মা লাম তাকুন তাআলাম, প্যারে হাজরিন ওই আয়াতে পাকের মধ্যে, আর এই জায়গায় আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এখানে যে মা আছে, মা মাউসুলা, মৌসুলা মানে কি? যার মধ্যে সব কিছু হয়ে যায়, জিনিসপত্র সব কিছুই। তো যাই হোক, এর ব্যাখ্যা বেশি করলে যারা আরবি গ্রামার পড়েছেন তারাই মা মৌসুলার ব্যাখ্যা কি আছে তারা বিস্তারিত জানতে পারবেন। তো এর অর্থ হচ্ছে যাহা যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে শিক্ষা দিয়ে দিলেন। এখন যা জানতেন না, এখন আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান যে আছে নিজে নিজে মানি না, আমরা এটাই মানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দান করেছেন, আল্লাহর দানকৃত হিসাবে আল্লাহর রাসূল জানেন, আল্লাহর দান করা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। ইলমে গায়ব নবী জানতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন, তিনি জানেন, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এমন ব্যাখ্যা জানতেন না, কিন্তু আল্লাহ দান করে দিলেন, তিনি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ব্যতীত অন্যান্য পশু পাখির ভাষাগুলো জানতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে শিক্ষা দিয়ে দিলেন, তিনি আল্লাহর শিক্ষা থেকে তিনি জানেন। অর্থাৎ প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন। যা যা তিনি জানতেন না সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে শিক্ষা দান করে দিলেন। আল্লাহ ইরশাদ করে দিলেন, খালাকাল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে, আমি ইনসানকে শিক্ষা দিয়ে দিলাম যা সে জানতো না। প্যারে হাজরিন, এরপরে যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলো যে পাঁচটি, প্রথম যে আয়াত ছিল, প্রথম সর্বপ্রথম যেটা অবতীর্ণ হয়েছে, এরপর থেকে যে 6 নম্বর আয়াত থেকে যে শুরু হয়েছে, আবু জেহেল এবং অন্যান্য কাফিরদের বিরুদ্ধে এই আয়াতগুলো নাজিল হয়েছে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জুমাতে এর উপরে আলোচনা করা হবে। কিন্তু যাই হোক, আজ পর্যন্ত এই যে 4 জুমা, 3 জুমাতে আমরা এটা নিয়ে 4 জুমা সূরা আলাকের তাফসীর হলো, যা কিছু 5টি আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি, সেই শিক্ষাগুলো আজকে আমি এক কথায় বলে দিতে চাই। প্রথম শিক্ষা এটাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান অর্জন করতে বলছেন, এলেম অর্জন করতে বলছেন। যেটাই হয়ে যাক, জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। জ্ঞান সেটা দুনিয়াবি হোক বা উখরাবি হোক, এর উপরে বিস্তারিত আলোচনা আমি করে দিয়েছি যে আমাদের যেভাবে ইমামের প্রয়োজন রয়েছে সেইভাবে আমাদের ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন রয়েছে। দুনিয়া চলে না এভাবে, কিন্তু আমরা যেহেতু মুসলমান, প্রথম জ্ঞান আমাদের কোরআনুল কারীমের হতে হবে।
প্রথম জ্ঞান আমাদের ইসলামের জ্ঞান হতে হবে। যাই হোক প্যারে হাজির, তো ইলম আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। আর দ্বিতীয় মাসালা যেটা আমরা শিক্ষা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিসমি রাব্বিকাল্লাযী দ্বারা উদ্দেশ্য এটাই, যখনই কোরআনুল কারীম আমরা শুরু করব, সূরা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম, তার মাসালাগুলো আজকে আমরা শুনে নিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কলমের কি মুহূর্ত রয়েছে, গুরুত্ব রয়েছে, এর উপরে আমরা আলোচনা শুনলাম। আর আখরি একটি কথা যা আমরা শুনলাম কোরআনুল কারীম থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর জ্ঞান দান করে দিয়েছেন, সেটা তার জাতি নয়, বা আমাদের অস্বীকার করলে তার জ্ঞান কম হয়ে যাবে এমনটিও না। আল্লাহ তিনাকে দান করে দিয়েছেন, আমাদের কিছুই করার নেই। তাই আমাদেরকেও মেনে নিতে হবে আল্লাহর জ্ঞান জাতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হচ্ছে আতাই জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ।